জাতীয়ভাবে যারা নেতৃত্বে থাকবে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি লালমনিরহাটের বিষয়ে যেটাই দাবি উত্থাপন করবো ইনশাল্লাহ সেটাই আমি দাবি আদায় করতে পারবো, এটা আমার বিশ্বাস আর কি। তো সে কারণে অনেক কাজ আমাদেরকে করতে হবে। তারপরে পেশাভিত্তিক কিছু কাজ আছে। ইতিমধ্যে আমাদের দল থেকে কিছু 31 দফার মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, হয়তো নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত করা হবে। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, এগুলোর পাশাপাশি সবচেয়ে বড় কথা উনি বলছেন যে রেমবো নেশন করতে চাই আমরা। এই মিথ্যা মামলার বিরুদ্ধেই তো সংগ্রাম করব, লড়াই করলাম আমরা, জানি না কিছু না, আমরা আসামি হয়ে বসে থাকতাম। তো 5ই আগস্ট উত্তর মামলা হয়েছে কিছু বাংলাদেশে, হওয়ার পিছনে কারণও ছিল যে ওই সময় যেগুলো ভাঙচুর করছে বা যাদেরকে মারছে তাদের কোনো মামলা নেওয়া হয়নি, আমরা মামলা দিতে পারিনি। তো আমরা এটা বলবো, অবশ্যই কোনো মিথ্যা মামলা হওয়ার কোনো সুযোগ নেই। যা ঘটনা সেটাই হবে। মানুষ যাতে হয়রানি না হয়, মানুষ যাতে একই ধরনের একই পাল্লায় না পাবে। তবে একটা জিনিস বুঝতে হবে, একই দিনে এই ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক পারিবারিক মূল্যবোধ, সমাজের অনাচার অনিয়ম আমরা একদিনে দূরীভূত করতে পারবো না। ওই প্রত্যাশাটা করাও কঠিন হবে। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘায়িত না হলে সমাজে এই সমস্ত জিনিস তৈরি হয়। এখন মব জাস্টিস হয়েছে বাংলাদেশে, পুলিশ একটা আসামিকে ধরে রাখতে পারে না, ওখানে থানা ঘেরাও করতেছে। নমিনেশন পেপার বাতিল করলে সেখানে যা রিটার্নিং অফিসারের সামনে হইচই করতেছে। এগুলো তো আগে ছিল না। ওখানে তো বলা আছে যে কি কারণে, যেমন একটা আমি দেখলাম দ্বৈত নাগরিকের কারণে একটা নমিনেশন বাতিল হয়েছে, এটা তো জেনুইন। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। এই যে মানুষের 5ই আগস্টের পরে বর্তমান সরকারের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত অরাজকতা তৈরি হয়েছে। আমার মনে হয় যে 12 তারিখের পর নির্বাচন হয়ে গেলে তখন একটা স্বাভাবিকতার মধ্যে ফিরে আসবে, এটা আমি ধারণা করি। ভালোভাবে যদি কাজ করতে চাই তাহলে এই আগের ধ্যান ধারণাগুলো তো পরিবর্তন আনতে হবে। আর নতুন করে একটা প্রশ্ন করা হয়েছে, আপনি আলোকিত লালমনিরহাটের একটা সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের সংগ্রাম করছেন, সেটা অবশ্যই আমরা চালু রাখব। কারণ এখানে মাদক, যৌতুক, তারপরে ক্যাসিনো, এগুলোকে নিয়ন্ত্রণ না করলে যুব সমাজ ধ্বংস হবে। এই যে বিসিএস পরীক্ষা হচ্ছে, আপনারা দেখেন লালমনিরহাটের কয়টা ছেলে সুযোগ পাচ্ছে? সুযোগ পায় না। মেধায় আমরা, কারণ লেখাপড়ার দিক থেকে আমাদের বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো লেখাপড়া তেমন হয়ই না। তাদের সঙ্গে মত বিনিময় করছি আমি। সুতরাং মেইন ফোকাস দিতে হবে শিক্ষার উপরে। আমার যদি ভবিষ্যৎ প্রজন্মটাকে আমি শক্তিশালী করতে চাই তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। শান্তি, আমি কম খাই বেশি খাই, শান্তিতে ঘুমাতে চাই, তাহলে এইটা একটা খুবই জরুরি। সন্ত্রাস, চুরি, ডাকাতি, তারপরে এই মাদকের যারা সঙ্গে জড়িত তারা নানান ধরনের পাইপ কাটিয়ে, টিউবওয়েল কাটিয়ে নিয়ে যায়, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তো শান্তি হিসাবে মানুষ যেন বসবাস করতে পারে, সেই জন্য শান্তি নিটটা আমাদেরকে তৈরি করতে হবে সবাইকে মিলে। এফোর্টটা আমরা ওই জায়গায় বেশি দিব যাতে আইন শৃঙ্খলার কোথাও অবনতি না ঘটে, কোথাও কেউ সন্ত্রাস না করে, কোথাও কেউ বল প্রয়োগ না করে, রাজনৈতিক নেতারা কর্মীরাও যাতে কোথাও বল প্রয়োগ না করে, অন্য পেশাজীবী অন্য লোকরা যাতে বল প্রয়োগ না করে। আইন শৃঙ্খলাটার স্বাভাবিকতার মধ্যে আনতে হবে, শিক্ষায় ফোকাসিং দেব। আর অন্য ডেভেলপমেন্টগুলো তো এগুলো একটা ধারাবাহিক কার্যক্রম আমাদের চলবে। শুধু একটা সেক্টর না, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হাডুডু, প্রত্যেকটা খেলায় আমি চেষ্টা করব ভালো প্রশিক্ষণ দিয়ে মাসের পর মাস এখান থেকে প্লেয়ার তৈরি করতে হবে আমাদের। সর্বোপরি আমার এলাকার মানুষের বেকারত্ব, এই বেকারত্বটাকে যদি আমরা দূর করতে চাই তাহলে তো বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে আমাদের। সেই কর্মসংস্থান একমাত্র শিল্প কারখানা ছাড়া তো হবে না। আমি যে জায়গায় যাই না কেন, আল্লাহর রহমতে বড় জায়গাও যদি যাই, তবু আপনারা আপনাদের ভাই হিসাবে মনে করবেন যে আমাদের দুলু ভাই।